বাইরে প্রচন্ড বৃষ্টি হওয়ায় বরমশাই জামা প্যান্ট গুটিয়ে বাড়ি চলে এলো। এই যে দেখো বন্ধুরা, সারাদিন পরে আজকে বাড়ি এসছে দুপুর দুপুর। আর দুপুরবেলা রান্না বান্না করছি, কি রান্না করছি না করছি তাই নিয়ে আজকে ব্লগ ভিডিওটা। নমস্কার সবাইকে, আমি রেণুকা। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো সোমবার পেরিয়ে মঙ্গলবার করলাম চিকেন, কিন্তু সোমবার কি কি রান্না করলাম সেই রান্না বান্না নিয়েই আজকে ব্লগটা। তো সকাল থেকে ভাবছি কি রান্না করব, বাইরের বৃষ্টি পড়লেও কিন্তু ঘরের মধ্যে বেশ গরম। আমি বারে বারে যখনই ভিডিও বানাই তখনই বলি গরম, তার কারণ আমাদের রান্নাঘরটায় একদমই জানালা নেই। তো আমাদের মিনি বিড়ালগুলো কি করছে তোমাদেরকে সব দেখাবো আজকে। আর এই যে আজকের ওয়েদার দেখলে তোমরা কিন্তু অবাক হবে, একদম দারুণ ওয়েদার। না বৃষ্টি হচ্ছে না জল হচ্ছে, আবার ঝমঝমিয়ে বৃষ্টি আসছে, আবার কিন্তু থেমে যাচ্ছে। তো আবার অনেক জায়গায় শুনছি জল জমে গেছে। আমাদের এইটা গ্রাম সাইড, মানে না গ্রাম না শহর, সেই জন্য পুকুর খাল বিল সব ভর্তি হয়ে যাচ্ছে। একটা সময় হয়তো ভর্তি হয়ে যাবে বা জল জমতেও পারে, এটা কোনো মানে নিশ্চিত নয় যে জল জমবে না। তো যাই হোক, এখানে বন্ধুরা রান্না বান্না নিয়ে চলে এসেছি। আজকে কি রান্না করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কারা কেমন আছো এবং কোথা থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো কমেন্ট করতে ভুলো না, যাতে আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তোমাদের সাথে কত কিছুই না কথা বলবো ভাবি, কিন্তু একটা করে ছোট্ট ব্লগে কত কিছু বলা হয়, কত কিছু বলা হয় না। তো আজকে এই যে বন্ধুরা, টমেটো কেটেছি, বাঁধাকপি আলু কাটা হয়েছে, দুটো তরকারিতে দেওয়া হবে। সয়াবিন হবে, আবার কিন্তু বাঁধাকপি হবে। বাঁধাকপি এখানে কেটে নেওয়া হয়েছে। এখানে গরম গরম ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা। ভাতটা সবে ফুট ধরছে, কিন্তু মাঝে মাঝে কারেন্ট চলে যাওয়ায় আবার মাঝে মাঝে বন্ধ করে হয়ে যাচ্ছে ইন্ডাকশনটা। এখানে সয়াবিনটাকে গরম জল করে ভিজাতে দিয়েছি, যাতে সয়াবিনগুলো নরম নরম এবং খেতে সুন্দর হয়। আর আজকের বাড়িতে বলা হয়েছিল মুগ ডাল, তার সাথে কিন্তু এরকম ডুমো ডুমো করে আলু ভাজা হবে। এই আলু ভাজা নাকি অনুষ্ঠান বাড়ির আলু ভাজার মতন খেতে হয়, এর মধ্যে পোস্ত দেওয়া হয়। আগের ভিডিওতে স্বপ্নদর্শী কমেন্ট করেছে, তোমার ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে। সত্যি ভাই, সাবধানে রাস্তা চলবে, ভালো থেকো সবসময় তোমরা সবাই। তো থ্যাংক ইউ সো মাচ সপ্তদর্শী, অনেক অনেক কেয়ারফুল একটা কমেন্ট করেছো। থ্যাংক ইউ সো মাচ। আমাদের জন্য নিজের মানুষও এত করে ভালো চায় না। থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো সপ্তদর্শী। তো আমার আজকের রান্না বান্না করতে করতে তোমাদের কমেন্ট পড়তে বেশ ভালো লাগছে। তারপরে বন্ধুরা এখানে দেখো আমের চাটনি হবে বলে আম কেটে রাখা আছে। আচ্ছা, অনেকেই জিজ্ঞেস করেছো তোমার বাড়ি কোথায়। আমার বাড়ি কিন্তু হোঁটর। তো সেই জন্য যারা যারা বারে বারে জিজ্ঞেস করো তাদেরকে আজকের বাইরের ওয়েদারটা একটুখানি দেখো বন্ধুরা। এটা হলো আমাদের পুকুর পাড়। যেহেতু আজকে রান্নার খুব চাপ এবং তাড়া আছে, সেই জন্য আমি কিন্তু পুকুর পাড়ের দিকে গিয়ে তোমাদের পুকুর পাড়টা দেখাতে পারলাম না, একটু দূর থেকেই দেখালাম। আর আমাদের মেনিগুলো বাড়িতে পুরো ভর্তি হয়ে গিয়েছে, প্রচুর প্রচুর মেনি বিড়াল আর কুকুরও আছে। তো বন্ধুরা যারা দেখতে চাও তাদেরকে সবসময় দেখানো হয়ে ওঠে না। আর অনেকে আমাকে কমেন্ট করেছিল কুকুর বিড়ালকে খেতে দেওয়ার ভিডিও করতে, কিন্তু আমি এটা করতে পারবো না, কারণ আমার মানবিকতা এবং বিবেক বলে না কোনো পোষ্য প্রাণী দেখে খেতে দিয়ে সেগুলোকে ভিডিও করে করে দেখানো। তো সেই জন্য আমি দেখাই না। আমার বাড়িতে আমার বিয়েতে হয়ে আসার পর থেকেই আমি দেখছি বিড়াল কুকুর আছে, মানে আমার শ্বশুর বাড়িতে। তো সেই জন্য আমি ওদেরকে খেতে দেওয়া আমার দেখাতে ভালো মনে হয় না, সেই জন্য আমি দেখাই না। তো এই যে কুকুর কি করেছে দেখো, আমাদের কুট্টুসের বোন। ও কি করেছে সব, এটা হলো কুট্টুস আর ওটাও কুট্টুসের বোন। ও কি করেছে মায়ের, মানে আমার শাশুড়ি মায়ের জামা কাপড় শাড়িগুলো সব নিচে ফেলে তার উপরে পেতে বসে আছে। মা গিয়েছে স্নান করতে, এসে দেখলে তোমার অবাক হয়ে যাবে। তো তারপরে দেখো বন্ধুরা শাড়ি টাড়িগুলো তুলে দিয়ে এলাম। আর ওটা হলো কুট্টুস আর কুট্টুসের বোন, মানে দুই ভাই বোন ওরা। তো ওই দুই ভাই বোন যখন থেকে ছোটবেলা থেকে আমরা নিয়ে এসেছি বাড়িতে, তো বাড়িতেই ওরা আমাদের থাকে, একদম ঘর বাড়িতেই থাকে। পুরো যখনই মানুষ দেখতে পায় না, তো সোফার উপরে বালিশ টালিশ পাতা থাকলে তার মধ্যে শুয়ে পড়ে, কখনো খাটের উপরে। তো যাই হোক, এখানে ভাত হয়ে গেছে দেখো বন্ধুরা, গরম গরম ভাত। আর এই ভাত কিন্তু সব মানুষ খায় না, ওদের জন্য আছে। আর চিকেন অর্থাৎ মুরগির মাংস সিদ্ধ করে এই ভাতে মাখানো হয়, মাখিয়ে ওদেরকে দেওয়া হয় দুপুরবেলা। তারপর বন্ধুরা এখানে নিরামিষ আজকে রান্না বান্না হচ্ছে। যতই নিরামিষ হোক না কেন, আমাদের কুকুর বিড়ালের জন্য কিন্তু মাংস হবেই। তো এখানে বাঁধাকপি বসিয়ে দিয়েছি একটা সাইডে, আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। একটা সাইডে সয়াবিন বসিয়েছি। এক হাতে ফোন ধরে আছি, সেই জন্য ভালো করে খুন্তি দুটো নাড়াচাড়া করতে পারছি না করার মধ্যে। তো তারপর বন্ধুরা আমি আবার ফোনটাকে এক জায়গায় রাখলাম, রেখে ভাবলাম যে তোমাদের সাথে মানে ভিডিওটা শেয়ার করি। তো যাই হোক, আজকের যে রান্না বান্না সেটাই আর কি শেয়ার করা, এই আর কি। তো সয়াবিনটা ওইদিকে বসিয়ে দিয়েছি। আর আজকে সয়াবিনটা ভীষণ ঝাল হয়ে গিয়েছিল। অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কিন্তু কাঁচা লঙ্কাগুলো কি জানি ঘেঁটে গিয়ে একটু বেশি বেশি ঝাল ঝাল হয়ে গিয়েছিল। তো যাই হোক, তারপর একটু বকাঝকা খেলাম।
খেলাম, তারপর ভাবলাম পরের দিন থেকে আর কাঁচা লঙ্কা দেবো না, অল্প একটুখানি সামান্য গুঁড়ো লঙ্কা দিয়েই করবো আন্দাজ মতো। ইতিমধ্যেই হাজবেন্ড ফোন করে বলল আমি আজকে পুরোটাই ভিজে গেছি, সেই জন্য দুপুরবেলা বাড়ি যাচ্ছি। তোমরা অনেকেই বলো দাদা ভাইয়ের এই চেহারা নিয়ে হাঁটাচলা করতে সমস্যা হয় কিনা, দাদা ভাই কি সমস্যা ফেস করে, গরমের সময় কেমন কষ্ট হয়, অনেকেই আমাকে প্রশ্ন করেছো। আমি জানি না তোমরা কেন এই প্রশ্নগুলো করেছো, তবে নিশ্চয়ই আমি ব্লগ ভিডিও বানাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় এসছি যেখানে তোমাদের এগুলো জানার অধিকার আছে। তোমরা যারা যারা এই প্রশ্নের উত্তর দিয়েছো তাদেরকে একটাই কথা বলি, আমাদের গরমের সময় বেশ কষ্ট হয়, কিন্তু ঠান্ডার সময়টা অতটা কষ্ট হয় না। তোমাদের দাদা ভাইয়ের ব্যাপারটা তোমাদের দাদা ভাইও ভালো বলতে পারবে, তবে হ্যাঁ আমি মনে করি ওরও সেম, ওর হয়তো শীতকালে একটু বেশি ভালো লাগে, কমফোর্টেবল ফিল করে, আর গরমের সময় হয়তো একটু কষ্ট হয়। আমার পক্ষে বললাম আমার গরমের সময়টা একদম ভালো লাগে না, কারণ গরমকাল আমার একদম ভালো লাগে না। তো গরমের সময় এতটাই মানে ওয়ার্কআউট করতে এটা সেটা করতে কষ্ট হয়, তো সেই জন্য আমার গরমকাল একদমই প্রিয় নয়। তো আর তোমাদের দাদাভাই যে দুপুর দুপুর দোকানে যায় বা কিছু, ওখানে তো অনেকে বলে যে কি করে দাদাভাই কাজকর্ম করে, এটা সেটা। দেখো উপরওয়ালা শরীর দিয়েছে, হাত পা দিয়েছেন, তো কাজেরও রাস্তা বের করে দিয়েছেন, সেই জন্য হয়তো আমরা এই শরীর নিয়ে সুস্থ আছি বলে তোমাদের কাছে বলতে পারি যে আমরা সুস্থ আছি। তো এই হলো ব্যাপার। আর এখানে রান্নাবান্না করছি আর বারে বারে রাস্তার দিকে তাকাচ্ছি বর্মশাই চলে আসছে কি, কারণ রান্নাবান্না আর একটুকুনি হলেই কমপ্লিট হয়ে যাবে। আর আমি এখন তোমাদেরকে কি বলছি আমি নিজেই জানি না, ভুলে গেছি। তো এইটাই বলছি হয়তো যে এবার রান্নাবান্না করে নিয়ে লাস্টে বিড়ালের মাংসটা বসিয়ে দিলেই হয়ে যাবে। চাটনি করেছিলাম, আর লাস্টে একটু তোমাদের দাদাভাই এসে পাঁপড় ভেজে দিয়েছিল। আমার আজকে পাঁপড় খেতে ইচ্ছা করছিল বন্ধুরা, সেই জন্য পাঁপড় ওর কাছে একটু আবদার করলাম যে আমার একটু পাঁপড় ভেজে দিতে, তো এসে দিয়েছিল। তারপর এখানে লেবু চা বসিয়েছি দুজনে খাবো বলে, বর্মশাই আর আমি। তো এখানে লেবু চাটা হচ্ছে বন্ধুরা, আর আমি এখানে রান্না বান্না সব কমপ্লিট করে নিয়ে ওই যে তোমাদের সাথে বকবক করছিলাম। তো ইতিমধ্যেই বর্মশাইও চলে এলো, আর একটা সাইডে এই যে সয়াবিন হচ্ছে, একটা বাঁধাকপি, আর একটা মাঝখানে বসিয়েছি আমের চাটনি প্রেসার কুকারে করে। আর এই যে তোমাদের দাদাভাই বলতে বলতে চলে এসছে, এসে এখন ব্যাগের মধ্যে থেকে সবকিছু ভিজে গেছে কিনা, ফোন টোন ভিজে গেছে কিনা দেখছিল আর বের করছিল। আর পাতি লেবু এনেছিল, তো পাতিলেবু চায়ের জন্য, তো সেগুলো এনে এখন ওই যে পা কতটা করে গুটিয়ে নিয়েছে, বাইকও নাকি চাকা ডুবে যাচ্ছে, এতটা পরিমাণে বৃষ্টি টিষ্টি হয়েছে। তো আমি এখন ঘরে যে এসছি বন্ধুরা, কিন্তু আমার এখনো স্নান হয়নি। চলো স্নান টান করে এসে আবারও তোমাদের সাথে কথা বলি। আজকে লাঞ্চ করতে অনেকটাই দেরি হয়ে যাবে, এরকমই হয়, যদিও লাঞ্চ করতে দেরি করা উচিত নয়, অনেকটা বেলা হয়ে যায়। তো আমি এখানে এখন স্নানে যাব, এসে তোমাদের সাথে কথা বলবো। আর তোমার দাদাভাই যেহেতু সকাল থেকে এখনো কিছু খায়নি, মানে ও একটুখানি চা খেয়ে থাকে, কখনো কখনো দুটো রুটি খায়, কখনো খায় না, তো এরকম ব্যাপার। তো একসাথে খেতে যাব বলে স্নান টান সেরে চলে এসেছি, এবার কিন্তু দুজন মিলে একসাথে খেতে যাব রান্নাঘরে। আর আজকে বললাম যে নিরামিষ রান্না বান্নার মধ্যে হয়েছে, তোমাদের দাদাভাই বলল ঠিক আছে, তো ও বাঁধাকপি খাবে না, শুধু সয়াবিন দিয়ে একটু ভাত খাবে বললো, আর আমিও সয়াবিনটাও পছন্দ করি। তো চলো সোমবার নিরামিষ কাটিয়ে মঙ্গলবার দিন একটু চিকেন হলো, কারণ ছোট পিসি শাশুড়ি মা আসবেন বলেছেন, ওই জন্য বাজার থেকে চিকেন আনা হয়েছে। দেখো বন্ধুরা, এখানে আলু দিয়ে চিকেনের ঝোল করেছি, এই যে গরম মশলা লাস্টে দিয়ে দিয়েছি, আর এখানে লোটে মাছের ঝাল করেছি, মানে মাখা ঝাঁকা শুকনো ঝাল করেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।